Hello my dear lovely students, today you are again welcome to the Perfect Learner. You are very well today. So today I will talk about the tense, okay, and indefinite. Indefinite mood আসলে কি? তো আমরা খুব সহজ আজকে তাড়াতাড়ি জেনে নেব এই indefinite mood কাকে বলে এবং কি জিনিস। এবং এই indefinite mood এ কিন্তু তিনটে টেন্স থাকে। তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটে টেন্সের indefinite mood এর ব্যবহার কিন্তু খুব ভালোভাবে জানবো আজকে আমরা। Without skipping the video up to the very end, you will learn very much about this topic. Okay, if you are new in the channel, so you have to subscribe, share and comment below. Okay, and first press the bell icon, that's why you can get my video first. Okay, so let's get started. দেখো এখানে কি আছে, টেন্স, ইনডিফিনিট মুড। আচ্ছা, এই টেন্স সম্পর্কে ইনডিফিনিট মুড নিয়ে আলোচনা করব। খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটি উপায়। আমরা এখানে কোনো ধরনের সংজ্ঞা শিখবো না, কোনো সংজ্ঞা ছাড়াই আমরা টেন্সকে ডিফারেন্স করতে কিন্তু পারবো। দেখো প্রথম এই ইনডিফিনিট মোডের ভিতরে কি দেখবো, প্রেজেন্ট টেন্স, রাইট। দেন কি দেখবো, পাস্ট। আমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে এভাবে শিখিনি, আজকে একটা নতুন ভাবে কিন্তু আজকে তো আমি তোমাদের টেন্স বোঝাবো। তো এই নতুন স্টাইলটা আমি আশা করি তোমরা সবাই ফলো করবে, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং ভিডিওর শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে চলে যাবে, যাতে পরের ভিডিও এই রকম মজার মজার ভিডিও যাতে তোমরা পরবর্তীতে আবার পেতে পারো। ওকে, চলো। তো দেখো এখানে প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে বুঝবো এবং পাস্ট টেন্স কিভাবে, ফিউচার টেন্স কিভাবে বুঝবো, তাই না? তো এই যে মুড আছে, এই ইনডিফিনিট মুড মানে সমস্ত টেন্সে কিন্তু সবসময় সাধারণ ওয়েতে কাজ করে। যেমন ধর কনস্ট্যান্ট থাকবে, নিত্য প্রত্যেকদিন কাজ করাকে আমরা কনস্ট্যান্ট ডিউটি বা ওয়ার্ক বলে থাকি। এটা যদি ভবিষ্যতে হয় তাহলে আমরা এখানে কি ইউজ করব, V1 এর সাথে শ্যাল অথবা উইল যোগ করে দেবো। যদি পাস্ট হয় বা অতীতে হয়, সাধারণ কোনো কাজ বোঝায়, নিত্য কাজ যদি অতীতে নিত্য কোনো কাজ বোঝায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা V2 ভার্ব ইউজ করবো। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভার্বের ভিডিওটি অবশ্যই দেখতে হবে, তা নাহলে কিন্তু তোমরা ভার্ব বুঝতে পারবে না। তো এখানে তোমাদেরকে V2 ইউজ করতে হবে, V2, রাইট, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। আর এখানে শ্যাল উইলের সাথে কিন্তু তোমাদেরকে কি ইউজ করতে হবে, ভার্বের প্রথম ফর্ম, অর্থাৎ V1 মানে কি ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্বের ফার্স্ট ফর্ম বলতে আমরা কি জানি, প্রেজেন্ট ফর্ম, রাইট। তো দেখো এই প্রেজেন্ট টেন্সে আমরা V1 ইউজ করলাম, ফার্স্ট টেন্সে V2, এবং ফিউচার টেন্সে কি ইউজ করবো, শ্যাল উইল প্লাস V1। আমরা কিন্তু এখানে অর্ধেক ইনডিফিনিট টেন্সের ব্যবহার কিন্তু বলে ফেলেছি। ইনডিফিনিট টেন্স বা এখানে ইনডিফিনিট মুডের কথা, ইনডিফিনিট টেন্স কিন্তু এই তিনটে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এখানে আমরা সব থেকে ভালো উপায় হবে কি, এই টেন্সটা কিন্তু আমরা এবার প্র্যাকটিক্যালি দেখব। আমি প্রথমে যদি লিখি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, ওকে, আই লাভ মাই কান্ট্রি যখন লিখলাম তখন দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস আমি বলেছি কি V1 বসবে, এরপরে কিন্তু মাই কান্ট্রি। তো এই মাই কান্ট্রি যখন হবে, মাই কান্ট্রিটা কি, এটা আমাদের অবজেক্ট। আচ্ছা, আমি কাকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, এই জন্য কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট দুটোই পেয়েছি, সাথে V1, অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন। তুমি এখানে কি পেলে, V1। ওকে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা অবশ্যই কি করবো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এর বাইরে কিন্তু কোনো ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট হবে না। ওকে, এরপরে দেখো সেকেন্ড যেটা আছে, আমি ফার্স্ট টেন্স কি করব, এই সেম ভার্ব এখানে আমি কি লিখবো, আই লাভড। ওকে, আই লাভড মাই কান্ট্রি। কিন্তু দেখো এই সেন্টেন্সটি কিন্তু তোমাদের শুধু বোঝার জন্য করেছি, তাই এখানে অবশ্যই এই লাভ ভার্বটি V2। আমি আমাদের দেশকে ভালোবাসতাম কিন্তু এখন বাসি না, এটা কিন্তু জাস্ট আমাদের বোঝার জন্য বললাম, নেগেটিভ মাইন্ড অবশ্যই নেবে না। তো এখানে আই লাভড কি করব, মাই কান্ট্রি। ওকে, তো এখানে অবজেক্ট হিসেবে কি দাঁড়ালো, এটা ভার্ব এবং অবজেক্ট। তোমরা যদি সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট নিয়ে কোনো ভিডিও যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখানে স্ট্রাকচার অনুযায়ী আমি যেটা বলেছিলাম V2 বসবে, দেখো এখানে V2 বসেছে। V2 কিন্তু অতীতের কথাটা কিন্তু বুঝিয়েছে, অতীতের সাধারণ কথা। আমি আমার দেশকে ভালোবাসতাম বুঝিয়েছে, আমি দেশকে ভালোবেসেছিলাম। ওকে, তাই কি হবে, সাবজেক্ট প্লাস V2 কি লিখতে হবে, এটা অবজেক্ট। ওকে, তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, এখানে কিন্তু আমরা কোনো ধরনের সংজ্ঞা কিন্তু শিখলাম না। এমন হয় যে আমরা সংজ্ঞা শিখতে শিখতে বা সংজ্ঞা পড়তে পড়তে কিন্তু আমাদের বছর পেরিয়ে যায়, কিন্তু একটা টেন্স কিন্তু নির্ণয় করতে পারি না। আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা এই বিষয়টি ভালো করে জানছো। তো এরপরে ফিউচার টেন্স কি হবে, একদম সেম স্ট্রাকচারে তুমি লিখতে পারো। যেমন আই লাভ মাই কান্ট্রি, তুমি এখানে শুধুমাত্র কি করবে, এই যে V1 এর আগে, দেখো এখানে আমি স্ট্রাকচার অলরেডি বলেই দিয়েছি, এই V1 এর আগে তোমাদের কিন্তু শ্যাল অথবা উইল বসাতে হবে। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু তোমাদের শ্যাল বসাতে হবে, আর যদি ফার্স্ট পার্সন বাদে অন্য কোনো পার্সন হয়, রেস্ট অফ দ্য পার্সন বলে থাকি, যেমন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং যে কোনো নাউন যদি বসে সেই নাউনের পরে কিন্তু অবশ্যই উইল বসাবে সাধারণ অর্থে। ওকে,
রিয়া এরপরে কি বসাবো আমরা উইল, রিয়া উইল লাভ মাই কান্ট্রি, এখানে এই ভি ওয়ানে বসবে উইল লাভ মাই কান্ট্রি। ওকে, রিয়া উইল লাভ মাই কান্ট্রি। তো এখানে রিয়া উইল লাভ মাই কান্ট্রি যেটা আছে এটা কিন্তু দেখো লাভ ভি ওয়ান আছে, তার আগে শ্যাল উইল থেকে এখানে আমি অ্যাকর্ডিং টু মাই স্ট্রাকচার। ওকে, আমি আশা করি তোমরা এই সেন্টেন্স বা এই সেন্টেন্স গুলোর ভিতর থেকে কিন্তু তোমার টেন্সকে ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে আবার একটু বলি তোমাদের, রিক্যাপ দিয়ে দিই। তো দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট কি করে, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেক দিন যে কাজটি করা হয় সেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হিসেবে দিয়ে থাকি। তো এখানে সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট আছে, তো এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট। এবার সরাসরি চলে যাও ফিউচার টেন্স। ফিউচার ইন্ডিফিনিটে কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ভি ওয়ান। তো এর আগে এর মাঝখানে কিন্তু শুধুমাত্র আমরা একটা মডেল ভার্ব বসিয়েছি কি উইল, এটাই শুধুমাত্র ফিউচার ইন্ডিফিনিট এবং প্রেজেন্ট ইন্ডিফিনিটের পার্থক্য। এবার ফার্স্ট টেন্সে কি আছে দেখো, সাবজেক্ট প্লাস ভি টু, ভি ওয়ানের জায়গায় তুমি কি লিখেছো ভি টু, তারপরে অবজেক্ট। এটা সমস্ত ইনডিফিনিট স্ট্রাকচার কিন্তু এই তিনটে স্ট্রাকচার দিয়ে তুমি ইনডিফিনিট ক্লোজ করতে পারো। ওকে, তো আমি আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং যাওয়ার আগে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে যাবে যাতে আমার ভিডিও পরবর্তী তোমার কাছে আগে গিয়ে পৌঁছায়। এই ধরনের মজার ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, টাটা।